সরকার জুয়া প্রতিরোধ আইন 2026-এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন আইনে অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, বুকমেকিং, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, নকল, জাল সনদ তৈরি এবং ফলাফল বা মেধা তালিকায় হ্যাকিংয়ের মতো অপরাধ দমনে সংশোধিত আইন চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ডিজিটাল ম্যানিপুলেশনের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপস্থাপিত খসড়া আইন পর্যালোচনা শেষে মন্ত্রিসভা নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করে। এদিকে মন্ত্রিসভা বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026-এর খসড়াও অনুমোদন দিয়েছে। নতুন কাঠামোর আওতায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, ব্যবসা প্রশাসন, আইন, কলা ও সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, সাইবার স্পেসে সংঘটিত মাদক সংক্রান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা এবং মাদক শনাক্তে ডগ স্কোয়াড গঠনের মতো নতুন বিধান যুক্ত করা হয়েছে। পৃথিবীতে মানব বসতি শুরুর পর অর্থনীতির প্রধান ভরসা ছিল কৃষি। তবে সময়ের পরিবর্তনে সেই জায়গা দখল করেছে তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয় থেকে নারীর ক্ষমতায়ন সবখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই খাত। তবে দীর্ঘদিনেও নিজের অধিকার বুঝে পায়নি নারীরা। সমাজে আজও তারা অবহেলিত। প্রতিনিধি মাহবুব সৈকতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 83% আসে এই খাত থেকে। জাতীয় অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতেও রয়েছে বড় অবদান। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি লাখো নারী শ্রমিক। গাজীপুরের বিভিন্ন কারখানায় কাজ করেন অসংখ্য নারী শ্রমিক। জীবন ও জীবিকার তাগিদে দিনরাত পরিশ্রম করেন তারা। দীর্ঘদিন ধরে তারা নানা ক্ষেত্রে অবমূল্যায়িত হলেও বর্তমানে এসব কর্মক্ষেত্রে এসেছে পরিবর্তন। নেওয়া হচ্ছে শ্রমিক বান্ধব নানা উদ্যোগ। যারা চাকরি করে এদের বাচ্চা রাখা হয়, তারপরে ছুটি পায়, বাচ্চা হইলে ছুটি পাওয়া যায় 4 মাসের। পরিচর্যাকারী হিসেবে আমি বাচ্চাদের দায়িত্ব পালন করি। পোশাক কারখানা শুধু কর্মসংস্থান নয়, বদলে দিচ্ছে নারীদের সামাজিক অবস্থানও। নিজেদের আয়ের মাধ্যমে তারা সহায়তা করছেন পরিবার ও জাতীয় অর্থনীতিকে। সংসারটা একটু ভালোভাবে চালানোর জন্য এই চাকরিটা করি, যাতে ভবিষ্যতে আমরা ভালোভাবে থাকতে পারি। 12 বছর ধরে চাকরি করি, গড়ে কিনছি, বাড়ি করছি, আর ছেলে মেয়েদের লেখাপড়া করাইছি, বাড়ি ঘর করছি। 2 মাস 7 বছর ধরে চাকরি করি। আমার মা বাপ এবং স্বামী, শ্বশুর শাশুড়ি নিয়ে আধুনিক ও পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে গার্মেন্টস খাত। সংশ্লিষ্টদের আশা, শ্রমিক ও মালিকের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববাজারে আরও উজ্জ্বল হবে মেড ইন বাংলাদেশ। হেলথ অ্যান্ড সেফটি যেটা, সেটা আমরা সবসময় কন্টিনিউয়াস, আমাদের ওয়েলফেয়ার অফিসাররা আছে, তারা কমপ্লায়েন্স অফিসার আছে, তারা সবসময় এটা মনিটরিং করতেছে এবং ডে বাই ডে আমরা বায়ারদের সাথে কমিউনিকেট করে এটা আরও সুন্দর একটা পরিবেশ যেন ধরে রাখতে পারি, সেটার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের যে শ্রমিকগুলো আছে তাদেরকে যদি আরো বেশি করে ট্রেনিং করানো যায়, এদের অটোমেশনের উপর যদি কাজ করানো যায়, আই থিংক উই উইল ডেভেলপ। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, প্রতিনিধি মাহবুব আলমের তথ্যচিত্র দেখছিলেন। 2 কিলোমিটারের শহররক্ষা বেড়িবাঁধের অভাবে অনিরাপদ মহানগরী বরিশাল। কীর্তনখলা নদী ভাঙন, জোয়ার ভাটার পানি আর নদীর রুট পরিবর্তনের আতঙ্কে রসুলপুরের মানুষ। নিরাপদ শহর রক্ষায় নদী শাসন ও রক্ষাবাঁধের দাবি 9 নং ওয়ার্ডবাসীর। কীর্তনখোলা পার ঘুরে প্রাইভেট রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 26 কিলোমিটারের কীর্তনখোলা নদীর পার ঘেঁষা ধান নদী আর খালের শহর বরিশাল। দখল, দূষণ আর নদীর রুট পরিবর্তনে কয়েকবার বদলেছে এর মানচিত্র। 2023 সালে তৎকালীন সরকার চরবাড়িয়া ভাঙার পার হয়ে বেলতলায় ড্রেজিং সহ 370 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার শহর জুড়ে করে শহর রক্ষা বাঁধ। এই ব্যারিবারটা যদি তৈরি হয়, এখান থেকে মানুষ যাতায়াত যেভাবে করতে পারে, সুন্দরভাবে চলাচল করতে পারবে, বরিশালের সৌন্দর্য রক্ষা হবে। যারা নদীর পাড়ে বসবাস করে, ভিটা বাড়ি হারানোর যে একটা যে থাকে প্রতি বছর, এটা থেকে তারা মুক্তি পাবে। অথচ বেলতলা খেয়াঘাট রসুলপুর হয়ে লঞ্চঘাটের 2 কিলোমিটার বাঁধের আওতায় না আসায় অনিরাপদ হয়ে আছে গোটা এলাকা। 3 থেকে 4 হাজার
লোক বসবাস করে, কষ্টকর অবস্থায় আছে। যদি এটা বাঁধটা হয় তাহলে রসুলপুরটা অনেক সুন্দর হবে। আতঙ্কে থাকে নদী ভাঙনের, আর অনিরাপদ হয়ে আছে লঞ্চঘাট, মৎস্যঘাট সহ পুরো বাণিজ্যিক এলাকা। এই 2 কিলোমিটার রক্ষাবাদী বদলাতে পারে বরিশালের উন্নয়নের রূপরেখা, দাবি জনপ্রতিনিধির। 2 কিলোমিটার শহর রক্ষাবাদ করতে পারি তাহলে বরিশালে আমাদের অর্থনৈতিক জোন হবে, পর্যটন কেন্দ্র হবে এবং এখান থেকে অনেক রাজস্ব আয় করা সম্ভব হবে। এদিকে নদীর গতি পরিবর্তনশীল, তাই জনগণের দাবির প্রেক্ষিতে পর্যবেক্ষণ করে দেখার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নদী গতিশীল, নদী মরফোলজি প্রায় বিভিন্ন সময় পরিবর্তন হয় যুগের বিবর্তনে। তো ভবিষ্যতে যদি এখানে ভাঙ্গন পরিলক্ষিত হয় সেটা সমীক্ষার আলোকে, সমীক্ষার সুপারিশ অনুযায়ী আমরা প্রকল্প গ্রহণ করব জনগণের দাবির প্রেক্ষিতে। বিগত সরকার চরবাড়িয়া হয়ে লামচরির বেলতলা পর্যন্ত করেছিল শহর রক্ষাবাদ। বাকি থাকে বেলতলা থেকে রসুলপুর হয়ে লঞ্চঘাট পর্যন্ত। এই শহর রক্ষা বাড়তি হলেই এই শহর যেমন হবে নিরাপদ, তেমনি হবে সৌন্দর্যের এক প্রতীক। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সকল অভিযান শেষে নদী ও সাগরে মাছ শিকারে গিয়ে মাছ দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে জেলেরা। জেলেরা মাছ না পাওয়ার কথাটি মৎস্য বিভাগ স্বীকার করলেও বলছে আগামী 2-1 মাস পরে জেলেরা মাছ পাবে এবং তারা ঘুরে দাঁড়াবে। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার জেলেরা বছরে দীর্ঘ সময় বিভিন্ন মাছ সংরক্ষণ কর্মসূচি ও নিষেধাজ্ঞার মধ্যে থাকেন। মা ইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা, অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ এবং সাগরে 58 দিন নিষেধাজ্ঞা সহ নানা অভিযানে তারা অংশ নেন। তবে নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছের দেখা আগের মতো এখন আর মিলছে না। সামান্য মাছ বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। অভিযানের সময় পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ায় ঋণের বোঝাও বাড়ছে। বিকল্প পেশা না থাকায় জেলে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জেলে কার্ড থাকলেও অনেকেই পাচ্ছেন না সরকারি সহযোগিতা। সরকার আমাদের একটা জেলে কার্ড করে দিছে, এই কার্ডের চালগুলো আমাদের ঠিক মতন দিতে আসে না। হ্যাঁ, আমরা না খাই যখন থাকতো মাছটাই হুদা পরিশ্রম করিয়া বদলা খরচা করিয়া তেল ঘুরিয়া যদি মাছ না পাই, খরচা না হতো সাবার দিয়ে কি করব? দেনাফানার তো কোনো জবাবই নেই, দেনাফানা প্রচুর, কারণ মাছ না থাকার কারণে। অল্প কটা মাছ হয়েছি, এদিন আমাকে নিজে খরচার বেশি হয় না। এই দুঃখ কষ্ট হয় এখন গাড়ি হয়ে রয়েছি, ফ্যামিলি চলে কিন্তু আমরা নিজেই খাইতে পারি না। সরকারি সহযোগিতা সব জেলেদের একসাথে দেয়া সম্ভব নয়, তারপরও কোথাও কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করা হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের সময় আমরা বেশি পরিমাণে মাছ পাবো এবং কাঙ্ক্ষিত মাছ পাবো ইলিশ সহ, এবং তাদের ধার দেনা তখন তারা করতে পারবে, দিতে পারবে। নিবন্ধিত জেলের তুলনায় আমাদের চালের বরাদ্দ কম থাকায় 2-1 জেলে বা কিছু সংখ্যক জেলে বাদ থাকতে পারে। তারপর আমরা যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয় আমরা তদন্ত করি। তামান্না সাদিকা, মাই টিভি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে ভিড় করছেন ক্রেতারা। সরবরাহ স্বাভাবিক থাকায় হাতের নাগালের মধ্যেই রয়েছে সব ধরনের সবজির দাম। মাছের দাম আগে থেকে কিছুটা ঊর্ধ্বগতির দিকে থাকলেও এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাঁচা বাজারের আরো বিস্তারিত জানাবেন শবনম অবনী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অবনী, বাজারে কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শারমিন। এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বাজারে ক্রেতাদের বেশ ভালো উপস্থিতি দেখা যাচ্ছে। অনেকেই সাপ্তাহিক বাজারটা পুরোপুরি একদিনে কভার করে নিয়ে যান, কারণ অন্যান্য দিন তারা কর্মব্যস্ততার কারণে আসতে পারে না। তবে বাজার পরিস্থিতির যে খবর আমরা এখানে এসে জানলাম, সব ধরনের কাঁচা সবজি মোটামুটি স্বস্তিদায়ক দামের মধ্যে রয়েছে। তবে সাধারণ ক্রেতা বা নিম্ন আয়ের যে ক্রেতারা রয়েছে তাদের নাগালের বাইরে যদি বলা যায় তো 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেগুন। এই সবজি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। আলুর দাম কিছুটা বেড়েছে এই সপ্তাহে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আলুর দাম বেড়েছে। আর অন্যান্য সবজি 50 থেকে 60 টাকাতে বিক্রি হচ্ছে। যেমন ধরেন আমি আপনাকে যদি জানাই যে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কাঁকরোল 60 টাকা কেজিতে, আপনার কাঠি কচু বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, লেবু যেটার দাম
ওঠানামা করে, সেটা লেবু বিক্রি হচ্ছে আকার এবং ধরন ভেদে 40 থেকে 50 টাকা ডজন বিক্রি হচ্ছে। প্রতিফালি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকা করে, প্রতি পিস জালি বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 50 টাকা করে, 40 টাকা করে। আর হচ্ছে আপনার অন্যান্য যে সবজিগুলো আছে যেমন শশা বিক্রি হচ্ছে 50 টাকা করে, বরবটি বিক্রি হচ্ছে আপনার 60 টাকা কেজিতে। আর অন্যান্য বাজারের খবর আমরা যদি মাছ মাংসের কথা বলি, মাছ মাংসের ক্ষেত্রে খাসির মাংস, গরুর মাংস এগুলোর বাজারের দাম স্থিতিশীল রয়েছে। তবে যেটা জানলাম যে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আর অন্যান্য যে ডিমের ক্ষেত্রে যদি বলি, ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকাতে। তবে আমরা বাজারে যেটা জানতে পারলাম যে রসুন, দেশি রসুন এবং ইন্ডিয়ান রসুন আগের মতোই দাম রয়েছে, তবে কিছুটা বাড়তে পারে আগামী সপ্তাহের দিকে পেঁয়াজের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও চালের দাম এখন বাড়তির দিকে, প্রায় ধরন ভেদে এবং জাত ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে আপনার 2 থেকে 4 টাকা করে। আরও যেটা আমরা জানলাম যে ডালের দামও কিছুটা বেড়েছে, কয়েক ধরনের ডালের দাম বেড়েছে 2 টাকা 3 টাকা কেজিতে। আর যদি এমনিতে বলি যে বাজেটের পরে যে বাজার দরের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা এখনও আসেনি বাজারে, সেই পরিবর্তনটা এখনও পড়েনি। মোটামুটি ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম মোটামুটি স্বস্তিদায়ক আছে বাজারের দাম। তবে চালের দামের ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, সরবরাহ স্বাভাবিক থাকার পরেও বাজার দরটা কিছুটা বাড়তির দিকে, এটা সিন্ডিকেটের কারণে হতে পারে বলে তারা বলছে। এবং বাজার মনিটরিং ব্যবস্থা যদি স্বাভাবিক থাকে, চালের দাম কিছুটা কমে আসবে। তো শারমিন, এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে আজকের বাজার দরের সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর চুয়াডাঙ্গার জীবননগর কাঁচা বাজারে এখন পর্যন্ত কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি, বরং গ্রীষ্মকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। আর কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বাজার ঘুরে দেখা গেছে পটল 10 টাকা, কাঁচামরিচ 40 টাকা থেকে 50 টাকা, দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা এবং আলু 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম কম থাকায় স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। তবে চাল, ডাল ও ভোজ্য তেলের দাম এখনও তুলনামূলক বেশি বলে জানিয়েছে তারা। এদিকে মাছ, মাংস ও মুরগির বাজারেও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর বাজেটের পর বাজারের দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার স্বাভাবিক রয়েছে এবং দামও নিয়ন্ত্রণে আছে। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গার জীবননগরের কাঁচা বাজারের আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি জামাল হোসেন খোকন। এই প্রস্তাবিত 2026-27 বছর যে এই বাজেট ঘোষণার পর এই কাঁচা বাজারে নেতিবাচক কোনো প্রভাব পড়েনি, বরং গ্রীষ্মকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। আর কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বাজার ঘুরে দেখা গেছে পটল মাত্র 10 টাকা কেজি, কাঁচা মরিচ 40 থেকে 50 টাকা কেজি, পেঁয়াজ 30 থেকে 35 টাকা আর আলু 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম কম থাকায় স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। তবে চাল, ডাল, ভোজ্য তেলের দাম এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে মাছ, মাংস, মুরগি বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা দেয়নি। ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর বাজেটের পর বাজারে দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার সেই চিত্র দেখা যাচ্ছে না। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার স্বাভাবিক রয়েছে এবং দাম নিয়ন্ত্রণে আছে। চুয়াডাঙ্গার জীবননগর কাঁচা বাজার থেকে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। জামাল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় 94,51,000 টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, কাস্টমস শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই মুদ্রা জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আবু বকরের হ্যান্ড লাগেজ তল্লাশি করে 2,53,665 দুবাই দিরহাম এবং 4,790 ওমানি রিয়াল উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় 94,51,000 টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৈদেশিক মুদ্রা পাচার ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কক্সবাজার শহরের খুরুশকুল নতুন ব্রিজ এলাকায় একটি বেপরোয়া পিকআপ ও একটি মিশুকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 3 জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার
খুরুশকুল নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি মোটরসাইকেল হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেটির বিপরীত দিক থেকে আসা একটি মিশুককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মিশুকটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রী ও পথচারী সহ অন্তত 4 জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 3 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মুস্তফা ইমরান হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুল ইসলাম সহ আরও অনেকে।